Ribuan demonstran berunjuk rasa di jalanan Dhaka pada Senin menampilkan potret korban yang diduga terlibat dalam kekerasan massal pasca pemilu Parlemen Nasional Bangladesh ke-13. Aksi unjuk rasa ini dipimpin oleh aliansi 11 partai yang dipimpin oleh oposisi Jamaat Islami yang menuntut pertanggungjawaban dan kejelasan mengenai ketidakteraturan dalam pemungutan suara. Cuplikan menunjukkan para demonstran berjalan dari Masjid Nasional Baitul Mukarram menuju Pengadilan Tinggi. পরে আমাদের একটা চাওয়া ছিল যে এই দেশে একটা সহনশীল রাজনীতি হবে, অর্থাৎ সকল দলমত নির্বিশেষে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করবে এবং গণতন্ত্রের যে একটা পূর্ণ বাস্তবায়ন সেটা আমরা হবে বলে বিশ্বাস করেছিলাম। কিন্তু আমরা যেটা দেখলাম যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো, তারপর থেকে সারা দেশে বিরোধী নেতাকর্মী যারা আছে, জামাত সহ 11 দলীয় জোট, তাদের উপরে কিন্তু ব্যাপকভাবে হামলা আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে আমি নিজেও একজন ভুক্তভোগী। সারা দেশব্যাপী নির্বাচন পরবর্তী যে অরাজকতা এবং বিশৃঙ্খলা শুরু হয়েছে সেটি মূলত নির্বাচনে জয়লাভের পরে বিএনপি কর্মীদের মাধ্যমে এই অরাজকতা শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি মুন্সিগঞ্জ, নাটোর, তারপরে হলো হাতিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষজনকে হত্যা করা হচ্ছে, তাদের বাড়িঘরকে ভাঙচুর করা হচ্ছে, ধর্ষণের মতন ঘটনাও ঘটছে নির্বাচন পরবর্তী অবস্থায়। তো এই জায়গা থেকে উত্তরণের জন্য যিনি সরকার গঠন করবেন, যে এই দলটি মূলত বিএনপি এবং বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে শক্ত ভূমিকা পালন করতে হবে, তাদের নেতাকর্মীদেরকে কঠোরভাবে দমন করতে হবে। নেতাকর্মীদের উপরে হামলা, সহিংসতা হচ্ছে এবং নারীদের উপরে যেভাবে যৌন হয়রানির হুমকি দেওয়া হচ্ছে, রাষ্ট্র যদি এই কাজে ব্যর্থ হয়, এগুলো নিরোধ করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে এখানে ফাংশনিং করবে না। কারণ বাংলাদেশের জনগণ জুলাইয়ের যে প্রত্যাশা নিয়ে এই দেশটা স্বৈরাচার মুক্ত করেছে, ফ্যাসিবাদ মুক্ত করেছে, ঠিক একই কায়দায় যদি আবার নিপীড়ন করা হয়, জনগণ আবার রুখে দাঁড়াবে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র। আমরা মনে করি নতুন যে বাংলাদেশ জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে, এই বাংলাদেশে এমন যদি পরিস্থিতি আবার সৃষ্টি হয়, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ যে একটি স্থিতিশীলতার দিকে যাচ্ছিল সেই জায়গা থেকে আবারও অস্থির হবে এবং গোটা বাংলাদেশ একটি অগ্নিকুণ্ডে আবার পরিণত হবে। কারণ মানুষ তখন কিন্তু অস্থির হয়ে গেলে কিভাবে স্বৈরাচারকে পতন করতে হয়, কিভাবে জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হয়, তা কিন্তু মানুষ শিখে গেছে। সুতরাং আমরা আশা করছি যে বাংলাদেশকে যদি স্থিতিশীল রাখতে হয়, তাহলে এই যে সহিংসতা যেগুলো হচ্ছে নির্বাচন পরবর্তী, বিশেষ করে বিরোধী মতকে দমন করার যে প্রবণতা, এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। Jelajahi cara baru mendapatkan informasi. Download Metro TV Extend sekarang.